আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এরপর যে আমরা অজু ভঙ্গের কারণ 60টি শিখব ইনশাআল্লাহ, তারপর আমরা মূল সবকে চলে যাব ইনশাআল্লাহ। চলুন মাসালা শিখে আসি। আপনারা দেখছেন মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখা পয়সা খানবাড়ি থেকে। আচ্ছা বলেন, অজু ভঙ্গের কারণ 60টি। অজু ভঙ্গের কারণ 60টি। পায়খানা বা পেশাবে রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া। এটা কি কইতে লজ্জা করে? হ্যাঁ, এটা কইতে লজ্জা করে? এটা মাসালা না। হাঁস তো আসবেই, পায়খানা কয়, পেশাব কয়, রাস্তা কয়, তো হাঁস আসবে না? কিন্তু এটি হাসাস জিনিস, এটা পড়া জিনিস। বলেন, পায়খানা বা পেশাবে রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। যদি বাথরুম বের হয় তাহলে কি অজু ভাঙ্গা যাবে? যদি পেশাব বের হয় তাহলে অজু ভাঙ্গা যাবে। পায়খানার রাস্তা দিয়ে পায়খানা যদি বের হয়, মল বের হয়, তাহলে কি অজু ভাঙ্গে যাবে। আর পেশাবের রাস্তা যদি কি তোমার পেশাব বের হয় তাহলে কি অজু ভাঙিয়া যাবে। এই কথাটা বোঝানোর উদ্দেশ্য, বুঝতে পারছেন? আচ্ছা ধরেন 2 নম্বরে, মুখ ভরিয়া বমি হওয়া। আর মুখ ভরিয়া যদি বমি হয় আকারে পুরো বক বক করে বের হয় তাহলে কি অজু ভাঙিয়া যাবে। আর যদি স্বাভাবিক তোমার অল্প একটু বের হয় তাহলে কি অজু ভাঙবে না। এবার মাসালা আছে, এ ব্যাপারে তোমরা ব্যাখ্যা পাবা না। কারো মতো কারো মতো ভাঙিয়ে যাবে, বুঝছো? আচ্ছা যাও করে বড় হলে সেই একতলাপি মাসালা জানবা। তাহলে আপাতত জানলাম, মুখ ভরিয়া বমি হওয়া। শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়াই পড়া। এইটা বলছো কি আব্দুল্লাহ, তুমি কত এটা কি বলছো? যে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়াই পড়া, এটা দ্বারা তুমি কি বলছো কও? তাহলে অজু ভেঙে যাবে। যদি শরীরের কোনো স্থানের থেকে রক্ত, পুজ বা পানি বের হয়, রক্ত মানে কি? এটা কাটছে, কাটে গেলে রক্ত বেরোয় না, তাহলে অজু কি ভেঙে? অজু থাকবে? অজু আবার নতুন করে করতে হবে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যদি শরীরে কোনো জায়গাতে রক্ত, পুজ মানে কি? দেখা গেছে একটা জখম জায়গা কাটে গেছিল, সেই জায়গাটা তোমার ভালো হয়ে গেছে, কিন্তু ওইখান থেকে তোমার পুজ বের হয়েছে, পুজছেনছো নষ্ট ফোড়া হইলে পারে বের হয়। এই তো ঠিক আছে, ফোড়া হইলে বের হয় না, ওইটা কি কয়? পুজ বলে। ওইটা যদি বের হয় তাহলে কি ভাঙা যাইবে? রক্ত, পুজ বা পানি, অথবা পানি বের হইলো, ঠিক আছে। হ্যাঁ, এটা কি হয়ে যাবে? অজু ভাঙিয়া যাবে, বুঝতে পারছেন? আচ্ছা বলে, শরীরের কোনো জায়গা হইতেন। শরীর কয়া যাবে না, শরীর না, শরীর। স্বর হয় কি র, শরীর। বলেন শরীর, শরীর কবেন না কেবার? শরীর না, হবে কি শরীর। শরীরের কোনো জায়গা হইতেন। শরীর বলা যাবে না, হবে কি শরীর। শরীরের কোনো জায়গা হইতেন রক্ত, পুজ বা পানি বাহির হইয়া গড়াই পড়া। শুধু বাইর হলেই হবে না, গড়াইয়া পড়তে হবে। গড়িয়া কনা গড়িয়া পড়ছে, সেইটা গড়াইয়া পড়া। ভালো বাংলা কি? গড়াইয়া পড়া মনে থাকবে। আচ্ছা বলেন, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। এবার রাহাত কা, ওইটার অর্থ কি বুঝলা? থুতুর সঙ্গে রক্তের ভাগ বেশি বা সমান হওয়া। মনে করো স্যাপ পড়ছে, আর ওই ভিতরে রক্ত বেরোইছে, ওই সাথে কি রক্ত বের হয়েছে। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান হয়েছে, থুতু এতটুকু, রক্ত এতটুকু, তাহলে কি অজু ভেঙে যাবে। অথবা থুতু যে এইটুক, রক্ত হলে একটু বেশি, তাহলে কি হবে? অজু ভেঙে যাবে, বুঝছো? আব্দুল্লাহ মনে থাকবে? ওকে ওরকম করো, সুন্দর সুস্থ থাকো। আচ্ছা, তুমি বসছো? সত্যি বসছো? আপনি বসছেন? সবাই বসছেন তো? তাহলে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হয় জিনিসটা বসছেন। মনে করেন স্যাপ,
থুতু মানে স্যাপ না, মুখ থেকে স্যাপ অথবা কফ যাই বলেন এই বের হয়েছে। এখন ওইটা দেখা গেছে এতটুকু এতটুকু স্যাপ বা কফ, আবার এতটুকু কি রক্ত, তাহলে কি অজু ভেঙে যাবে। অথবা দেখা গেছে এতটুকু স্যাপ আর রক্ত হলে যে এতটুকু বেশি, রক্তের ভাগ বেশি, তাহলে অজু ভেঙে যাবে। মনে থাকবে? এই জন্য বলছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। মনে থাকবে? আচ্ছা বলেন তারপরে 5 নম্বরে বলেন চিদ বা কাই থয়া গালান দিয়া ঘুম যাওয়া। আব্দুল্লাহ এটা তুমি কি বলছো? সিদ বা কাইতে না, তুমি কি কি বলছো বলো তো বাবা? সিদ বা কাইতে হালান দিয়ে ঘুম যাওয়া। যদি কেউ শীত হয়ে ঘুমায়, একটু ঘুমাও তো দিই, শীত হয়ে দিই ঘুমাইতে নাকি, একটু ঘুমাই দেখাই দাও, দাও বাবা দাও, তুমি দাও। হ্যাঁ শীত হয়ে ঘুমাও তো। ওই যে ওই যে ওই যে শীত হয়েছে, ওই যে এই ছেলেটা কি অধিক তাকাও, ওই যে শীত হয়ে ঘুমাইছে না, আর যদি ঘুমাই যায় তাহলে কী হবে? আর একবার ডাকতে হবে, ওঠো বাবা ওঠো, ওঠো রাতুল ওঠো, একবার ডাকতে হবে। হ্যাঁতে যদি ওঠে আলহামদুলিল্লাহ, যদি দ্বিতীয়বার ডাক দেওয়া লাগে তাহলে বোঝা গেছে কি ও ঘুমিয়ে পড়ছিল, তাহলে ওকে আবার কি করতে হবে? অজু করতে হবে। শীত বা কাইথিয়া, এই যে শীত বা কাইথিয়া, কাইথিয়া কারে কয়? কাইথিয়া একটু দেখাও তো, তুমি একটু দেখাও তো কাইথিয়া কারে কয়, দাও এটাকে সে কাইতাও। এই তো কাত হও, এই এরম করে আমি ঘুমিয়ে বললাম একটু ঘুমোতে। এই একারে দাঁড়া দাঁড়া বলে এই যে আবদুল্লাহর মানাইছে বলো, বুঝছো? ওইভাবে যদি ঘুমা যে ডাক দিতে হবে একবার প্রথম, আবদুল্লাহ ওঠো, উঠলে ভালো। যদি দ্বিতীয়বার না ওঠে তাহলে কি বোঝা গেছে ঘুমাই পড়ছে, এই জন্য অরজু নাই, ভেঙে গেছে। মনে থাকবে? মানে চিদ বা কাই থয়া খালান দিয়া ঘুম যাওয়াম। বুঝতে পারছেন সবাই? আচ্ছা পাগল মাতাল ও অচেতন হইলেন। এইটা আব্দুল্লাহ কি বলছো? পাগল মাতাল ও অচেতন হইলে, এটা কি বলছিলা কও? পাগল মাতাল ও অচেতন হইলে মানে নজরুল পাগল, ওর পর নামাজ ফরজ নাই, ঠিক আছে? অজু 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 কি ওর তো পাগল, ও কিছু বোঝে, হ্যাঁ খালি খাওয়া বোঝে আর অল 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 এই বাংলা কথা কয়, কোনো কথা কয়, এর পাগল। ওর পর কোনো নামাজ ফরজ নাই, এই জন্য অজু অজু কি নামাজের ফরজ নাকি? এই জন্য পাগল মাতাল, মাতাল বসছো মাতলামি করে, মদ জুয়া খাইটি একার মাতাল মতলা বসে গেছে, ওর অজু ভেঙে গেছে, ঠিক আছে? একটু ওকে অজু করছিল কিন্তু হঠাৎ করে পাগল হয়ে গেছে, তাহলে অজু নাই। একটু পরে দেখা গেছে লোকটা সুস্থ ছিল, বিড়ি সিগারেট গাঞ্জা মাজা খাইয়া এবার দেখা গেছে কি হয়ে গেছে? মাতাল হয়ে গেছে, ও আর অজু ভেঙে গেছে। এই জন্য পাগল মাতাল অচেতন, অচেতন হয়ে গেছে, কোনো চেতনা নাই তার ভিতরে, কি নাই? চেতনা নাই। সুস্থ লোক হঠাৎ করে অচেতন হয়ে গেছে, তাহলে তার অজু ভেঙে গেছে। বুঝতে পারছেন? পাগল মাতাল অচেতন হইলেন, অচেতন হইলেন, অচেতন হইলেন, এটা বলছেন সবাই? আচ্ছা নামাজে উচ্চ স্বরে হাসিলেন, নামাজে যদি উচ্চ স্বরে হাসে, উচ্চ হাসা বোঝেন? উচ্চ স্বরে খিলখিল হ্যাঁ, জোরে জোরে হাসলে কি নামাজ ভেঙে যায়? নামাজের ভিতরে হাসা যাইবেও? হ্যাঁ, কোনোভাবে হাসা যাবে না, কারো কারোর মধ্যে কোনোভাবে হাসা যাবে না। শব্দ করা এগুলোও কি? আচ্ছা নামাজ উচ্চ স্বরে হাসলে না কি যায়? অজু ভাঙিয়া যায়। তাহলে সবাই বুঝতে পারছেন? এবার একসাথে পড়েন। পায়খানা বা পেশাবে রাস্তা দিয়া কোনো কিছু বাইরে হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাইর হইয়া গড়াই পড়াম, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, শীত বা গায়ে থইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হইলেন, নামাজে উচ্চ স্বরে হাসিলে। পারবেন?